আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম। জি, আপনি একটু মাওলানা হযরত মাওলানা সম্পর্কে কিছু যদি বলতেন। হযরত মাওলানা মহিউদ্দিন সাহেবের নামে? জি জি। উনি তো দীর্ঘদিন আমাদের এলাকায় ছিলেন বা এখনও আছে, ওনার এখনও আছে, সমাধি আছে। উনি হচ্ছে হযরত খাজা খানদান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের ইমামতি করতেন। জি জি। ওনার ভিতরে অনেক কিছুই, অনেক সম্পর্কে আমরা জানতে পারি। উনি আমার একজন কাছের মানুষ ছিলেন এবং উনি আমরা তো চা খাচ্ছি, আপনি একটু ওখানে বসে কথা বললে ভালো হতো। তা হ্যাঁ বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো কেমন আছো তো? আছেন? জি, আল্লাহ রাখছে ভালো। মেলা দিন পরে আসলাম দয়ালের তা তো খুব খুশি হলাম বাজার। এখন বাড়ির সবাই আছে কেমন? আছে মোটামুটি ভালো। যাক। কাছের লোক ছিলেন হযরত খাজা খানদান আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে, এবং ওই জায়গায় ইমামতি করতেন। এবং ওনার কাছে বহু দূরিত্বের লোকজন আসতেন, দেখতাম। বা উনি কোনোদিন কেউর সাথে আচরণ খারাপ করেনি, বা ভালোভাবে তাদের পরিবার দিয়ে তাদের নামাজের পথে। আসলে আমরা যতটা জানি হ্যাঁ। যে উনি লোভী ছিলেন। না, উনি কোনো লোভী ছিলেন ওনার কি কোনো লোভ ছিল? না। কার কাছ থেকে কি কোনো কিন্তু লোভ? চায়ের নেওয়া বা কিছু আপনার জোর করে নেওয়া, এইগুলোই ছিল না, তার মধ্যে ছিল না। সে সবসময় তুমি মানুষকে, একজন সরল মানুষ ছিল, সে মানুষকে ভালো জানত, সত্যের পথে নেওয়ার চেষ্টা করত। এবং আমি দীর্ঘদিন ছোটোবেলার থেকে আমি তার কাছে ছিলাম, বা এখনও তার পাশে আছি। কিন্তু সে আমার জানা মতে আপনি ছিলেন তার সহচর বলা যায়। হ্যাঁ, এইটাই। যেদিকে যেতেন আপনাকে নিয়ে যেতেন। আমি দাদার সঙ্গে, বা আমি আপনাদের বাজারঘাট, তার ব্যাংক ব্রাঞ্চ সব কিছুই আমি দেখাশোনা করেছি বা আমি করেছি। কিন্তু তার ব্যাংকে আমি কোনোদিন মানে অসৎ কোনো টাকা পাইনি। তার যে বেতনের টাকাটা ওইটাই যথেষ্ট। এবং দরবারের থেকে ওনারে বেতন দিত সীমিত। ওই সীমিত দিয়ে উনি জীবন। এবং আমরা যতটা জানি হ্যাঁ, যে উনি সারাটা জীবন অনেক কষ্ট করেছে এবং কিন্তু তিনি কখনো সেটাকে নিয়ে অভিমান বা ক্ষোভ এটা তার মধ্যে ছিল না। বাট আর সে মারা যাওয়ার পরে এখনও তার পাশে আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেদিনকে মারা গেছে, যেদিনে মারা গেছে তার আগের দিন আমার এই মানুষগুলো তো মরে না, কারণ এরা যারা আল্লাহ হয়ে যায় এদের হচ্ছে কায়া পাল্টায়। হ্যাঁ, এদের রুহু আপনার আমার মাঝে ঘুরে বেড়ায়। আল্লাহর অলিদের রুহু আপনার আমার মাঝে ঘুরে বেড়ায়, এবং আপনারা আমারে, যেটা আমরা শুনেছি যে আল্লাহওয়ালা যারা হয়ে যায় তার হায়াতুল মুরসালিনে চলে যায়, তাদের আত্মা জেন্দা থাকে। হ্যাঁ, হায়াতে জেন্দা। তা আমি মনে করি আমার দয়াল চান শাহসুফি হযরত মাওলানা নিজামী, তিনি দীর্ঘদিন খানজাহান আলীর সেবা করে গেছেন এবং তার থেকেই প্রাপ্ত তিনি অনেক কিছু পেয়েছেন আমার জানা মতে। তাহলে তিনি তো মরেননি, আমাদের মধ্যে তিনি আমাদের কাছে আমাদের সাথে সবসময় তিনি সর্বসাথে যায়, সে আছে। আচ্ছা। এবং আমি যে প্রতিদিন বাড়ি যাওয়ার সময় তার ওই জায়গায় মানে কবরের কাছে আমি তাকে সালাম জানাতে, আবার বেরোনোর সময় তাকে সালাম জানাই আমি বাড়িতে বেরোই। আসলে আমরা চেষ্টা করবো যে তাকে যেন আমরা জীবিত রাখতে পারি সবার মধ্যে। হ্যাঁ, সবার মধ্যে যেন থাকে, তা যেন আমরা পাই এবং তার কায়া না পেলে যেন ছায়াতলে আমরা থাকতে পারি বা বসবাস করতে পারি। বাহ, সুন্দর কথা। এইটাই হচ্ছে আমার কামনা এবং এইটাই আমি আশাবাদী। আমি বাবতি কাজ করি, আবার রিক্সা চালাই, যখন যেটা পাই পরিশ্রম করে চলা। জি। তাতে কি আপনার কোনো ক্ষোভ আছে মনে, যে মানুষ এত ধনী, এত কিছু, আমি হলাম না কেন? না, আমার এই ক্ষোভ নেই। আপনি শান্তিতে আমি জীবন কোনো রকম দুটো নুন ভাত খেয়ে বেঁচে থাকতে পারলে আমরা ধরে নেব যে শাহসুফি হযরত মাওলানা মহিউদ্দিন আহমেদের সহচরে আপনি থেকে আজকে আপনার ভিতরে এইটুকু অন্তত হয়েছে যে আপনার কোনো ক্ষোভ নেই, না, দুঃখ নেই, না, যে আমি গরিব সেটা আপনার মনে হয় না। আমি ভালো আছি, আল্লাহ আমাকে খুব ভালো রাখে। বাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এভাবেই মানুষকে পথে এনে গেছেন তিনি, এবং সেই কারণেই আমরা সদা সর্বদা তার
তো আসুন, আপনারা সবাই আসুন, আচ্ছা। দেখুন। তাহলে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে আমার দয়াল চাঁদ কেমন ছিল এটা আপনারাই ভালো জানেন, কারণ আপনাদের কাছে বসবাস ছিল। আচ্ছা, দয়াল মাওলানা মহিউদ্দিন আহমদ কেমন লোক ছিল? ও অপূর্ব লোক, এবং আমার দাদু না করে বললে হবে না। একবার জিজ্ঞাসা করছেন, আমি দীর্ঘদিন সে বাইরে ছিলাম, থাকার পরে আমি যার আগে আমি তাদের আমটাম কিনে দিয়ে কোরিয়ায় যাব, খুব ভালোবাসতাম বিদায় খুব গিফট করে আমটাম জ্যৈষ্ঠ মাস কিনে দিয়ে তাকে গিফট করলাম। আসলাম 3 বছর পরে, আসলে হলো দোকানে আমার বললো, দাদু ভাই আমরা আমরা 5 ভাই, 2 ভাই চলে গেছে, 3 ভাই আল্লাহ আছি, তাদের সাথে ভালো সম্পর্ক ছিলেন। তো উনি আমাকে বলতেছেন, দাদু ভাই শোনো, কবে আসছো? আমি তো কালকে আসছি, আপনারা ঘুরতে গেছিলেন, তাহলে তুমি আসছো খানজাহান আলী বাবার, কাউকে বলবা না, দিঘিতে তুমি ব্যক্তিগতভাবে নেমে গোসল করতে হবে। আমি কেন? আগে সে কুমিরগুলো নেই, এখন সব হিংস্র কুমিরগুলো আমার বললো যে আমি চলে যাবো, কিন্তু কাউকে কোথায় কিনে আজকে আপনার চলবে। এরা ভালো লোক ছিলেন, আপনাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। এবং যা দাদু বলতাম, আসলে তিনি কি মানুষকে ভালো পথ দেখিয়েছে? ভালো পথ দেখিয়েছেন। তিনি কি কখনো আপনাদের কাছে লোভ করেছেন? না না না, যে আপনি যেমন কোরিয়া গেলেন, যে আমার 10,000 50,000 গিফট দেওয়ার হ্যাঁ, এটা কি বলেছে কখনো? কখনো না। আরও আমাদের উপদেশ দিচ্ছে আমরা যতটা জানি আমাদের 5 ভাইকে একটু অন্যরকম জানতেন এই গ্রামে, আপনাদের ভালোবাসতেন। আপনারও তাকে ভালো। আমরা আবার আমার আম্মাকেও তারা ভালোবাসতেন, আমার আম্মা আব্বাও তাকে ভালো। তাহলে এখন আমার দাদু, আমার বাবা স্মরণে পান পাই। আমি মাঝে মাঝে মনে করি, এবং এই কথাটা সবাইকে বলি মাঝে মাঝে, যে আমারই দাদু আমার সেই তো আমি দিঘিটা বাকিগুলোর গোসল বা ঘরগুলো করেছিলাম, নামি 100ও নামি, জানি না দাদু কী বলছেন, আল্লাহ জানি। আসলে খানজাহান আলী বাবার দিঘিতে আমরা স্নান করছি, জেনে গোসল করি। আসছি যে এখানে কুমির বাস করে, কিন্তু বাস করে না, বাস করানো হয়। কিন্তু একটা সময় বাংলাদেশ সরকার সেখানে কিছু হিংস্র কুমির এনে ছেড়ে দিল। ওই যে আপনার সে ওই কুমিরগুলো নাই। হ্যাঁ, তা এই কারণে দেখা যায় এখন দিঘিতে অনেকে এসে নামে না, আমি না, অনেকেই নামে না, অনেকেই নামে না, বেশিরভাগ মানুষই নামা নিষেধ করে এরা কি দেওয়া আপনার হয়েছে। কেউ কিন্তু কি আসলে হয় আপনাদের? আমার ভক্তরা। ও বাড়ি কোথায় তোমাদের? আমার বাসা টাঙ্গাইল। আর আপনার তো কুষ্টিয়াতে? না, আমি ঢাকাতে, ও গাজীপুর। গাজীপুরে। তো যাই হোক, তো এখন তারপরেও খানজাহান আলী বাবা, খানজাহান আলী কিছু খাবেন? না, আমি চা খেয়েছি। আপনি চা খান? তোমরা খাবার কিছু? আমাদের এই বাড়ি আমাদের ওই মার্কেট। যাই হোক, আমরা কাছাকাছির মানুষগুলোকে পাচ্ছি। ওরে আল্লাহ, আমি বললাম আমার বাবা সমতুল্য, আমরা সেরকম তাকে শ্রদ্ধা করতাম, দাদু হিসেবে।